দেখো ফিনিশটা কত গ্লোই আর ডিউই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কি টপিকে হতে চলেছে। আজ আমরা দেখব দ্য ডার্মাকো থেকে 2% নাইসিনামাইড হাই কভারেজ ফাউন্ডেশনের রিভিউ আর ডেমো। এই ফাউন্ডেশনটা লাস্ট ইয়ার লঞ্চ করেছিল। আমি হয়তো একটু লেটই হয়ে গেলাম এটার রিভিউ করার জন্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এই ফাউন্ডেশনটার ক্লেমস গুলো দেখে নিই। ফার্স্টেই বলেছে এতে 2% নাইসিনামাইড আছে আর 1% হাইলুরনিক অ্যাসিড কমপ্লেক্স আছে। এছাড়া এটা 12 আওয়ার অয়েল কন্ট্রোল দেয়, 12 আওয়ার লং স্টে, হাই কভারেজ, হাইড্রেটিং ফর্মুলা, আর এতে SPF 40 PA 3+ আছে। এছাড়া এটা একটা লাইট ওয়েট ফাউন্ডেশন যেটাতে প্যারাবেন ফ্রি, মিনারেল অয়েল ফ্রি, ডাই ফ্রি আর ফ্রেগ্রেন্স ফ্রি, আর এটা ফর্মুলেটেড ইন ইটালি। চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার বক্স। এইরকম ধরনের কার্ডবোর্ড বক্সে আসে, আর যেমন ডার্মাকোর আউটার প্যাকেজিংটা হয় সেই রকমই প্যাকেজিং। সমস্ত রকমের ইনফরমেশন নিয়ে এখানে দেওয়া রয়েছে। আর এটা হলো ইনার প্যাকেজিং। এইরকম গ্লাস বটল আর প্লাস্টিক ক্যাপ, আর প্রোডাক্ট ডিসপেন্সিং এর জন্য এরকম পাম্প সিস্টেম করা রয়েছে, যেটা প্রোডাক্ট ডিসপেন্সিং করতে খুবই ইজি হয় আর ওয়েস্টেজটা কম হয়। এছাড়া এতে সমস্ত ইনফরমেশন যেমন ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, MRP, শেড নেম, এগুলো সবই ইনফরমেশন দেওয়া রয়েছে। তাই জন্য এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। আউটার কভারটা হারিয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই ফাউন্ডেশনটা টোটাল 7টা শেডে অ্যাভেলেবেল। আমার কাছে 3টে আছে, 04 ক্যারামেল, 06 বেজ আর 07 সিনামন। এই ফাউন্ডেশনটা নেট কন্টেন্ট হলো 30 ml। যেমন সাধারণত নর্মাল ফাউন্ডেশন গুলো সব 30 ml এরই হয়। আর এটার MRP হলো 899। 899 একটু হাই বলতে পারো, হাই না, এটা মিড রেঞ্জ ফাউন্ডেশনের মধ্যে পড়ছে। এখন অলমোস্ট অনেকগুলো ফাউন্ডেশনই এই প্রাইস রেঞ্জের মধ্যে পড়ছে। যেমন রিসেন্টলি লঞ্চ করেছে মেবলিন লুমি ম্যাট, যেটা ওটাও 800 আর 900 রেঞ্জের মধ্যে পড়ছে। আর ল্যাকমের স্কিন টিন্ট ওইটাও ওই রকম রেঞ্জেই পড়ছে। আর এটার এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স। চলো এবারে সোয়াচ করে দেখে নিই। আমি ফেসের এক সাইডে সব শেডগুলো যেগুলো আমার কাছে আছে আমি সোয়াচ করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন শেডটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ করছে, আর সেই শেডটাই কিন্তু আমি ফুল ফেসে অ্যাপ্লাই করেও দেখাবো। তাহলে দেখে নিলে সব সোয়াচেস গুলো। তোমাদের কি মনে হয় যে কোন শেডটা আমার শেড? কমেন্ট করে জানাও। আমার শেডটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেব, ঠিক আছে? তার আগে কিন্তু কমেন্ট করতে হবে কোন শেডটা আমার। এবারে ফুল ফেস অ্যাপ্লিকেশনটা দেখে নিই। এই 3টে শেডের মধ্যে আমার স্কিন টোনের সাথে যেটা ম্যাচ করছে আমি ফেসের এক সাইডে অ্যাপ্লাই করছি। দেখে নাও এইরকম একটা ফিনিশ আসছে। এটা কিন্তু বেশ হাই কভারেজ আর লাইট ওয়েট, খুবই কমফোর্টেবল অন দ্য স্কিন, আর খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে ইজিলি। এই দেখো ফেসের একটা সাইডে অ্যাপ্লাই করেছি, কি সুন্দর একটা হাইড্রেটিং গ্লোই একটা ডিউই ফিনিশ এসছে। এবারে আমি ফুল ফেস অ্যাপ্লিকেশনটাও করে নিচ্ছি। দেখো এইরকম ফিনিশটা এসছে, খুবই একটা হাইড্রেটিং গ্লোই একটা লুক এসছে। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। চলো এবারে রিভিউ এর পালা। প্রথমেই বলে দিই যে এই ফাউন্ডেশনটা কিন্তু বেশ হাই কভারেজ, আর এটার ফিনিশটা হাইড্রেটিং ডিউই, পারফেক্ট ফর ড্রাই স্কিন। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকমের কোনো কালার কারেক্টর বা কনসিলার ইউজ করিনি, কিন্তু তাও কিন্তু আমার স্কিনটা অনেকটা ইভেন টোন্ড আর হাইড্রেটেড লাগছে। এই ফাউন্ডেশনটা কিন্তু হাই কভারেজ তো বটেই, কিন্তু বেশ লাইট ওয়েট আর কমফোর্টেবল অন স্কিন। এবারে আসি এই ফাউন্ডেশনটার ইনগ্রিডিয়েন্টের ব্যাপারে। এতে আছে 2% নাইসিনামাইড, যেটা হেল্প করে ফেড, ডার্ক স্পটস, আর 1% হাইলুরনিক অ্যাসিড কমপ্লেক্স আছে, যেটা স্কিনকে খুবই হাইড্রেটেড রাখে। ডার্ক স্পটস তো এখনো পর্যন্ত ফেড হওয়া আমি কোনো ভিজিবল রেজাল্টস দেখিনি, কারণ আমি এটা 8-10 বার মতো ইউজ করেছি, তার বেশি নয়। তো এত কম সময় তো এটা হওয়া পসিবল নয়। কিন্তু এই ফাউন্ডেশনটা বেশ হাইড্রেটিং আর ফেসটাকে বেশ একটা ডিউই আর হাইড্রেটেড লুক দেয়।
এছাড়া এতে আছে স্কোয়ালেন আর এতে আছে সানস্ক্রিন ফিল্টার্স যেমন টাইটেনিয়াম ডাইঅক্সাইড, অক্সোক্রেলিন, ইথাইল হেক্সাইল মেথক্সিসানামেট, যেটা আমাদের সান প্রোটেকশন করে ফ্রম UVA অ্যান্ড UVB রেজ থেকে, SPF 40 PA++। এতে SPF 40 PA++ হয়েও কিন্তু আমি রেকমেন্ড করব একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে বিফোর ইউজিং দিস ফাউন্ডেশন, কারণ আমি এটা বারে বারে বলি যে মেকআপ কিন্তু মেকআপের মতোই ট্রিট করা উচিত। এই ফাউন্ডেশনটা কিন্তু অয়েল কন্ট্রোলও করে, বেশ লং স্টে। কি মনে হচ্ছে এই ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ কিনা? চলো তোমাদের এবারে ওয়াটার টেস্টটা করে দেখাই। দেখতেই পাচ্ছ এটা ওয়াটারপ্রুফ আর তেমন কোনো ট্রান্সফার কিন্তু হচ্ছে না, কিন্তু যদি এটা খুবই বেশি করে ঘষাঘষি করা হয় তখন এটা ট্রান্সফার হচ্ছে। এই ফাউন্ডেশনটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো পারফেক্টই, এছাড়া যাদের কম্বিনেশন স্কিন বা নর্মাল স্কিন তারাও এটা খুবই ভালোভাবে ইউজ করতে পারবে। কিন্তু যাদের অয়েলি স্কিন বা যাদের ডিউই ফাউন্ডেশন পছন্দ না তাদের জন্য হয়তো এই ফাউন্ডেশনটা না, কারণ এটাতে খুবই একটা হাইড্রেটিং আর ডিউই ফিনিশ দেয়। কিন্তু তোমাদের যদি একটা মিড রেঞ্জে হাই কভারেজ ফাউন্ডেশন দরকার যেটা ডিউই ফিনিশ দেয়, তাহলে কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করতেই পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্টটা করে দিও। আর যারা নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু একদম প্রেস করতে ভুলো না। তাহলে আজকে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।